তেলাওয়াত করছি সূরা আল কাউসার থেকে। কোরআনে কারীমের অন্যতম একটি অত্যন্ত সংক্ষিপ্ত এবং ছোট, কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মনোমুগ্ধকর একটি সূরা তেলাওয়াত করেছি, সূরা আল কাউসার। আমি এই 3 দিন আপনাদের সামনে সূরা কাউসারের সাথে একত্রে থাকার আল্লাহ পাকের দরবারে এরাদা পেশ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে মঞ্জুর করুক, জোরকন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু 3 দিন, কাজেই অনেকগুলো কথা আছে আমাদের। এই 3 দিনেই ইনশাআল্লাহ আমরা 3টি আয়াত ধারাবাহিকভাবে ব্যক্ত করে আমরা সূরা কাউসারের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাব। আসুন আমরা কথা না বাড়িয়ে পুরা সূরা কাউসার থেকে আমরা তেলাওয়াত করছি। কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরাটির নাম হলো সূরা কাউসার। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলতে চান, কি দিতে চান, আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো। কাউসারটা কি, কেন দিলেন কাউসার, কেন নাজিল হলো, ও ভাই আল্লাহ পাক কি বুঝাতে চান, এই সকল বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা এই সূরায় আলোকপাত করব। আসুন আমরা তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। থাকুক, থাক, আর দিয়েন না, ঠান্ডা আছে, দরকার নেই, থাক। আওয়াজ ক্লিয়ার হইবে, শোনা হইবে, সুন্দর হইবে। বেশি গরম লাগলে দিয়েন। একবার সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বলেন, ইদা গাদিবাল আব্দু, আল্লাহর কোন বান্দা যদি রাগ হয়ে যায়, আল্লাহর বান্দার কোন ব্যক্তি যদি মেজাজটা যদি গরম হয়ে যায়, নবী আমার বলেছেন বান্দার রাগ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান আল্লাহর বান্দার সঙ্গের সাথী হয়ে যায়। নাউজুবিল্লাহ। আপনার মা যখন রাগ হয়, শয়তানও সঙ্গী হয়। ও ভাই, আপনাকে শয়তান আরো বেশি উত্তেজিত করে ফেলে। নবী আমার বলেছেন, ও আল্লাহর বান্দা, শয়তান তোমার সঙ্গী হয়, শয়তান তোমার সাথী হয়। শয়তান তখন আল্লাহর বান্দার মাথা দিয়া গরম পেশাব যখন বারবার ঢেলে দেয়, আর ওই পেশাবের কারণে আল্লাহর বান্দার মাথাটা আরো বেশি গরম হয়ে যায়। নবী আমার বলেছেন, ও আল্লাহর বান্দা, যখন রাগ হয়ে যায় তখন তোমরা বেশি করে তেলাওয়াত করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সহিহ বাইহাকিতে আছে, নবী আমার বসে আছেন, 2 সাহাবী, 1000 সাহাবীর মধ্যে 2 জন সাহাবী কথা কাটাকাটি আরম্ভ করলো। ও ভাই, একজন আরেকজনের উপর রাগ হয়ে যায়, ওই সাহাবীও পাল্টা জবাব দেয়, তিনিও রাগ হয়ে যায়, উনিও গরম হয়, তিনিও গরম হয়, দুজনই গরম হয়ে গেলেন। নবী আমার দূর থেকে ফলো করলেন, আমার 2 সাহাবী মনে হয় ঝগড়া লেগে গেছে। মদিনার নবী পাক তাদেরকে 2 জনকে ডাকলেন। কথা উচ্চ বাক্য হয়ে গেল, কথার ধরনটা বেশি ভালো না, কথার আওয়াজটা বেশি মন খারাপ না, মানে ভালো নয়, মুগ্ধ নয়, কথাটা কর্কশ হয়ে যাচ্ছে, কথাটা রাগান্বিত হয়ে যায়। নবী পাক 2 জনকে কাছে আনায় আমার হুজুর বললেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা আদুল্লুকুমা বিকালিমাতিন খায়রুম মিনহা ফাকালা নাম ইয়া রাসূলুল্লাহ ফাকালা রাসূলুল্লাহ কুলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফালাম্মা ক্বালা যাহাবা আনহুমাল গাদাবু রাওয়াহুল বাইহাকি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক সাহাবীদেরকে ডাকলেন আর বললেন, আলা আদুল্লুকুমা বিকালিমাতিন খায়রাম মিনহা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা যেই কথাটা তোমরা বলা বলি করছো, তোমরা যেই কথাটা তোমরা 2 জন বলতেছ, আলা আদুল্লুকুমা বিকালিমাতিন খায়রাম মিনহা, ভাষাটা বেশি ভালো নয়, আচরণটা বেশি ভালো নয়, তুমি রাগ হয়ে গেছো। তোমরা যেই শব্দগুলো ব্যবহার করছো, অমকের পুত, অমকের পুত, হলনার পুত, তলনার পুত, তুমি যে এই যে বাক্যগুলো ব্যবহার করলা, আমি কি এর থেকে ভালো কোনো কথা তোমাদেরকে শিখাইয়া দিব না? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হা হা, এর চেয়ে ভালো কথা আপনি আমাদের জানাইয়া দেন। নবী আমার বললেন, কুলা, তোমরা 2 জন বলো, তোমরা 2 জন বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শাইতানির রাজিম। ও ভাই সাহাবীরা দুইজন যখন আউযু বিল্লাহ পাঠ করেছে, ফাযাবা আনহুমাল গাদাব, সঙ্গে সঙ্গে তাদের থেকে রাগ দূর হয়ে গেছে। এজন্য হুজুর বলেছেন বেশি রাগ করতে নাই। রাগ করলে নবী আমার বলেছেন ও ভাই তাৎক্ষণিকভাবে ব্রেন শক্তি সেন্স হারায়। 2 নম্বর হুজুর বলেছেন দাঁত তাড়াতাড়ি অল্প বয়সে পড়ে যায়। যারা বেশি রাগ করে অল্প বয়সে তাদের দাঁত পড়ে যায়, নাউজুবিল্লাহ বলেন। এজন্য বেশি রাগ করতে নাই। ভাই আমার ওয়াল কাযিবিনাল গাইজ, আল্লাহ পাক কোরআনে কারিমে নেককার ব্যক্তিদের একটা সিফত হলো কাযিবিনাল গাইজ। নেককার ব্যক্তি কারা? আবেদ ব্যক্তি কারা? আল্লাহওয়ালা ব্যক্তি কারা? আমার আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহর পেয়ারা বান্দা, কাযিমিনাল গাইজ, রাগকে যারা সংবরণ করে নেয়, রাগকে যারা সংবরণ করে নেয় তারাই আবেদ। জোরে কর না সুবহানাল্লাহ। সহিহ মুসনাদে আহমদে আছে, ভাইয়ের আমার নবী আমার বসে আছেন, ইহুদি পণ্ডিত আব্দুস সালাম নবীর কাছে আসলেন। খাসাইসুল কুবরা জিলদে আউয়াল, খাসাইসুল কুবরা জিলদে আউয়াল আছে, মদিনার কামলিওয়ালা সরকারে দো আলম বসে আছেন, হযরত ওমর সহ সাহাবায়ে কেরাম সব। উনি এসে আমার নবীর কাছ থেকে ওনার লেনদেন, আমার নবীর সাথে ওনার লেনদেন। ও ভাইরা আমার, এই মানুষটা আয়েশা আমার নবীর কাছে বলতেছে, হে মুহাম্মদ আপনার সাথে আমার লেনদেন, আপনি আমার টাকা দেন নাই, আপনি পরিশোধ করেন নাই। এই মানুষটি উচ্চ বাক্য কথা আরম্ভ করলো। হযরত ওমর পাশে বসা, সুবহানাল্লাহ কোন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ও ভাই গরম সাবি হযরতে ওমর, শয়তান যারে দেখলে আরেক রাস্তা দিয়া পালায়া যা। সুবহানাল্লাহ। হযরতে ওমর না বসা, এই লোকটা হুজুরের সামনে কথা। এ ভাই একটা দুইবার যখন কথা বাড়ালে হযরত ওমর লাফ মাইরা উঠছে। সুবহানাল্লাহ কোন হযরত ওমর লাফ মেরে যেই মাত্র ধরবেন পাকড়া করবেন। সম্মানিত হাজিরিন, এই মানুষটি ভীত সন্ত্রস্ত হয়ে গেল। হাবিবি কিবরিয়া সরকার দো আলম বললেন না ওমর তাকে ছেড়ে দাও, ওমর তাকে ছেড়ে দাও। ওমর কয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নবী ইয়া রাসূলুল্লাহ, জান দিয়া প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি ওমর থাকতে আমার সামনে এই মানুষটি আপনাকে এইভাবে, আপনাকে সে এত উচ্চ বাক্য কোনে কথা বলবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর এই মানুষটাকে এইভাবে ছেড়ে দিতে পারি না। সুবহানাল্লাহ। নবী আমার ধমক মারলে, ওমর অত্রক হও, তাকে ছেড়ে দাও। ও ভাই হযরতে ওমর যখন তাকে ছেড়ে দিলেন, এই মানুষটা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আপনার সাহাবী আমার সাথে এমন আচরণ করেছেন। হাবিবি কিবরিয়া ওমরকে ধমক মারলেন। আর নবী আমার বললেন, ও ভাই তোমার সাথে আমার লেনদেন আজকে ক্লিয়ার করব। এখনো তো দিন সবে মাত্র শুরু হয়েছে। আমি অস্বীকার করি নাই তোমার লেনদেন ক্লিয়ার করব না, আমি এটা বলি নাই দেব না তাও বলি না, আগামী দিন দিব তাও বলি না। তুমি আইসাই তো আমার সাথে গরম হয়ে গেলা। হে আব্দুস সালাম, তুমি আমার সাথে এমন আচরণ করলা। নবী আমার বললেন, ওমর এই মানুষটি এই টাকা পাওনা আছে, যাও যাও খাদ্য ভান্ডার থেকে এই মানুষটাকে এই পরিমাণ 1 বস্তা খাবার বিনিময় হয়, তাকে এই পরিমাণ খাবার দিয়া দিবা। আর তার যে পাওনাটা এই বস্তা পরিমাণ হয়, এই পরিমাণ পাওনা দিয়া দেওয়ার পর তুমি যে রাগ ব্যবহার করেছ, সে মনে কষ্ট পেয়েছে, তাকে আঘাত করা হলো, সে রাগ করেছে। তুমি যে তার প্রতি যে দুর্ব্যবহার করেছ, এর বদৌলতে আরো সমপরিমাণ খাদ্য খাজিনা ভরে তাকে প্রদান করে দিও। সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত আব্দুস সালাম তিনি অবাক হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, কিছু দূর যাওয়ার পর উনি বললেন, ওমর আপনি থামেন। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, হযরতে ওমর বললেন, কি ব্যাপার, খাবার নেবা না? উনি বললেন, না ওমর, খাবার নেওয়ার জন্য আসি নাই, নবীর সাথে আমার লেনদেন ছিল, কথা ঠিক আছে। নবী আজকে আমার পাওনা পরিশোধ করবেন, তাও কথা ঠিক আছে। এখনো দিন মাত্র শেষ হয় নাই, সবে মাত্র শুরু হলো। আমি নবী পাকের সম্পর্কে, আমি তৌরাতের হাফেজ, আমি ইনজিলের হাফেজ, আমি তৌরাত কিতাবে নবীর সব স্বভাবগুলো সম্পর্কে জেনেছি। ইনজিল কিতাব হাফেজ, আমি ইনজিলে নবীর স্বভাব এবং আচরণ সম্পর্কে আমি সব জেনেছি। হাবিবি কিবরিয়া বয়ান দেবেন, তিনি কোরআনের কথা বলবেন, আমি তাও জেনেছি।
নবীর চেহারা ঘটনটাও আমি সব পাইলাম, মোহরে নবুয়ত আমি দেখলাম। ও ওমর, সব দেখার পরেও একটা জিনিস সম্পর্কে আমার জানার বাকি, এই জিনিসটাও আজকে আমার জানা হয়ে গেছে। ও ভাই, এই মানুষটা তাড়াতাড়ি করে সে আল্লাহর হাবিবে পাক, হায়াতুন নবী আমার নূর নবী পাক সরকারে দো আলমকে আমার নবী পাক এই মানুষটা আমার নবী পাকের কাছে, এই মানুষটা আব্দুস সালাম পণ্ডিত আইসা আমার হুজুরের কাছে এসে কদম চেপে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, মদিনার কামলিওয়ালা, আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য আসি নাই, টাকা পরিশোধ করার জন্য, পাওনা নেওয়ার জন্য আসি নাই, একটা বিষয় যাচাই আর বাছাই করার বাকি ছিল। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমাকে এখনই কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আব্দুস সালাম টাকা পরিশোধ করার, টাকা তো পরিশোধ করে দিলাম, বিনিময়ে আমার ওমর যে দুর্ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, তার বিনিময়ে আরো এক্সট্রা দিয়া দিলাম। উনি বলল, না ইয়া রাসূলুল্লাহ, এক্সট্রা নেওয়ার জন্য আমি আসি নাই, আপনার ঘটন দেখেছি, আপনার কথাও দেখেছি, আপনার সব দেখেছি, আপনার রূপ দেখেছি, আপনার সাথে লেনদেন করেছি। ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় বাকি ছিল দেখার জন্য, সেটা হলো কেউ কিছু বললে, আপনাকে গালি দিলে আপনি গালি দেন না, আপনি রাগকে সংবরণ করেন, এই বিষয়টা আমার দেখার বাকি ছিল। আজকে আমি যে আচরণটা করেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে এখানে মেরে ফেলেন, আমার পক্ষে কথা বলার মতো কেউ নাই। আল্লাহু আকবার। আর আপনি যদি ওমরকে বারণ না করতেন, ওমর যেইভাবে আমাকে আক্রমণ করছিল ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে পালাবার মতো, জান নিয়ে ফেরার মতো, এখান থেকে জান নিয়ে ফেরার মতো আমার আর কোনো সুযোগ ছিল না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম ইয়া নবী আল্লাহ, এখান থেকে ফেরার আমার কোনো উপায় ছিল না, কিন্তু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি এই মুহূর্তে আপনি রাগ করেন নাই, আমাকে আঘাত করেন নাই, আমাকে মারেন নাই, বরং সাহাবাদেরকে বারণ করেছেন। আমি দেখেছি কিভাবে আপনি আপনার রাগকে সংবরণ করেন। আমি আব্দুস সালাম বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন সত্যিকারের পয়গম্বর, তাতে কোনো সন্দেহ না। সুবহানাল্লাহ। ও ভাই, কাজিমিনাল গাইজ, যারা রাগকে সংবরণ করে, নবী আমার বললেন, সাহাবীরা তোমরা দুইজন বলো আউযুবিল্লাহ। সাহাবীরা দুইজন যখন বললেন আউযুবিল্লাহ, সঙ্গে সঙ্গে তাদের রাগ চলে যায়। জন্য আমার আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ও আল্লাহর বান্দা, শয়তান যাতে ধোঁকা দিবার না পারে, রাগও যাতে না হয়, এজন্য তোমরা তেলাওয়াতের শুরুতেই পড়বা আউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফাইদা করাতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহ। সুবহানাল্লাহ। যখন তোমরা তেলাওয়াত করবা তখন তোমরা বলো আউযুবিল্লাহ, শয়তান দূর হয়ে যাক। সবাই কোন আমিন। ও ভাই, এই জন্য কোরআনে কারীম তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ সুন্নাত। একদল উলামা কেরাম বলেছেন ওয়াজিব, জমহুরের মত হলো সুন্নত। ভাইরা আমার, বিসমিল্লাহ এরপরে তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত। আর বারবার কিছুক্ষণ থামলেন, আবার বিসমিল্লাহ বলে আরম্ভ করবে, এটা হলো মুস্তাহাব। আসুন তেলাওয়াতের শুরুতে একটু বরকতান পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, দাতা, দয়ালু আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে আরম্ভ করছি। ও ভাই, কোরআন তেলাওয়াতের আগে বিসমিল্লাহ, ভালো কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ, খাওয়ার আগে বলবো বিসমিল্লাহ, মসজিদে ঢুকার আগে বলবো বিসমিল্লাহ, বের হওয়ার সময় বলবো বিসমিল্লাহ, নতুন জামা পরবো বলবো বিসমিল্লাহ, গাছ লাগাবো বলবো বিসমিল্লাহ, কাজ আরম্ভ করবো বলবো বিসমিল্লাহ, খাবার পরিবেশন শুরু করবো আমরা তখনও বলবো বিসমিল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ নবী আমার বলেছেন, হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহু আকতা ওয়া আবতার। ওয়া ফি রাওয়ায়াতিল খাবরে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমরিন যি খায়রিন লাম ইফতা বিসমিল্লাহি লাম ইউবাররাক ফিহি রাওয়াহুল বাইহাকি ওয়া আহমদ। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার।
হাবিবে কিবরিয়া হায়াতুন নবী আমার নূর নবী পাক বলেছেন, প্রতিটি ভালো কাজ যে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা না হয়, নবী আমার বলেছেন ওই কাজটা লেস কাটা হয়ে যায়, ওই কাজটা কান কাটা হয়ে যায়, মানে ওই কাজটা ত্রুটিযুক্ত হয়ে যায়। আর যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় ওই কাজটার মধ্যে আল্লাহ পাক বরকত দিয়া দেন। লাম ইউবাররাক ফিহি, যে কাজে বিসমিল্লাহ বলা হয় না ওই কাজে বরকতই হয় না, নাউজুবিল্লাহ। এইজন্য প্রত্যেক কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ও ভাই মসজিদে আসবে আমরা বলবো বিসমিল্লাহ, জোরে কোন কি বলবো বিসমিল্লাহ। দামে তিরমিজিতে হাদিস আছে, রাসূল কারীম সরকারে দো আলম বলেছেন, আল্লাহর বান্দা যখন তুমি মসজিদে প্রবেশ করবা, হাবিবে কিবরিয়া বলেছেন ফাকুল বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাত। নবী আমার বলেছেন যখন মসজিদে প্রবেশ করবা তোমরা বলবা বিসমিল্লাহ। এক নাম্বার হলো বিসমিল্লাহ বলা, দুই নাম্বার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূল, নবী পাককে আগে সালাম দাও, জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে সালাত সালাম দাও, নবীরে সালাত সালাম দাও। ও ভাই এরপরে তিন নাম্বার দোয়াটা পড়ো, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতি। দুঃখ লাগে রে ভাই, আমার দেশে শুধু তিন নাম্বারটা আইনা লাগাইয়া দিছে, এক নাম্বার দুই নাম্বারে কোনো খবর নাই, কথা কোন ঠিক না বেঠিক? ও ভাই এক নাম্বার হলো বিসমিল্লাহ, এরপরে কয় আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক। এরপরে হুজুর বলেছেন চতুর্থ সুন্নত হলো ডান পাও দিয়া কদম দেওয়া। এরপর পঞ্চম নম্বরে সুন্নত হলো যতক্ষণ থাকবা আল্লাহ ইতিকাফের নিয়ত করলাম মসজিদে, ইতিকাফের সমান সব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই হলো মসজিদে ঢোকার আদব সুন্নত, যেরকম সুবহানাল্লাহ। অন্য রাওয়াতে আছে 2 রাকাত সুন্নত আদায় করা। বন্ধুগণ হাবিবে কিবরিয়া সরকার দো আলম বলেছেন মসজিদ থেকে যখন বের হয়ে যাবা, হাবিবে কিবরিয়া বলেছেন তুমি তখনও বলবা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বাম পা দিয়া মসজিদ থেকে বের হবা, ডান জুতাটা তুমি আগে পরিধান করবা। এই বের হওয়ার সময় এই হলো 5 সুন্নাত। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকে জানি না, কথা কোনা ঠিক না বেঠিক রে ভাই? না ভাই, বাম পা বের হওয়ার নিয়মে হয় না, ডেস্কেরা দিয়ে বাম দিকে ডোজা ঢুকে পারেন না, এটা নিয়ম না ভাই। নিয়ম হলো ডান পাওটা আগে ডান জুতা, ডান পায়ের জুতা আগেই পরিধান করা। 60 বছর হয়ে গেল আজও মসজিদ থেকে বের হওয়ার জুতা পরার নিয়মটা আপনার ঠিক হয় নাই, যে কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমি বের হবো কিভাবে রে ভাই? এই তো জুতা ভাই, আগে বের হবা বাম পাও দিয়া, কথা কোন ঠিক না বেঠিক? ওই জুতার উপরে বাম পা রাখবেন, এরপরে ডান জুতাটা আগে পরবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভাই সুন্নত হলো নবী পাকের, মনে রাখবেন। এই হলো মসজিদ থেকে বের হওয়ার নিয়ম। নবী আমার বলেছেন প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা না হয়, কারণ ওই কাজটা লেস কাটা কান কাটা বরকত হারা হয়। দুই একটা কথা বলবো শিখার জন্য, তাফসীরটা হলো একটা শিখার জায়গা, কথা কোনো ঠিক না বেঠিক? ও ভাই গদবা না কোনো ঘটনা নয় রে ভাই, এখানে কোরআনের আলোকে ঘটনা আসতে পারে। আর আসলে কারে যিনি দর্শকারী তিনি বলবেন ও ভাই এই মাহফিলটার শান একটু আলাদা, মান একটু আলাদা, বরকত আলাদা। কারণ কোরআনে কারিমের দীক্ষাত এবং নুকতা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো বর্ণনা করার নামই হলো তাফসীর। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরের মান হলো এমন একটা আয়াত, একটা হায়াত, একটা শব্দের ব্যাখ্যা এক পাল্লায় রেখে ওজন করো, আর তামাম দুনিয়া যদি সোনা দিয়া ভরে দেওয়া হয়, আর এক পাল্লায় ওজন দিয়া দাও, একটা হরফের ব্যাখ্যা শব্দের তাফসীর মাহফিলের দাম ওই তামাম দুনিয়ার সোনা থেকে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। কাজী ধন্য মায়ের ধন্য সন্তান যারা আয়োজন করেছে, কথা কোনা ঠিক না বেঠিক? ও ভাই টাকা দিয়া পয়সা দিয়া, টাকা দিয়া আর পয়সা দিয়া, বুদ্ধি আর পরামর্শ দিয়া এই জান্নাতি বাগান সারা যারা সাজালো, ভাই আপনি আর আমি খুশি, এলাকাবাসী খুশি রে ভাই, আপনার মা খুশি, বাবা খুশি, পুরা এলাকা আজকে আনন্দ আনন্দ। এই 5টা দিন 6টা দিন এলাকায় ঈদের বন্যা বইতেছে, আলহামদুলিল্লাহ বলেন। রহমতের বাড়ি দ্বারা মারহাবা কোন ভাই? এই ভাই আপনি দেখেন না রে ভাই, রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হইতেছে পুরা এলাকা ব্যাপী রহমতের বাড়ি দ্বারা আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে, তাফসীরের মাহফিল হইতেছে ভাই। একটা ঈদের বাজার মনে হয় এলাকায়, কথা কোন ঠিক না বেঠিক? ও বন্ধুগণ আমার, এই ঈদের বাজারে আমার আল্লাহ পাক রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করেন। আপনি আমি যেই ঈদ না আছে, যেই খুশি আপনার আমার কাছে না
আছে। এর চেয়ে বেশি খুশি আপনার মৃত মা, আপনার মৃত বাবা, আপনার আপনজন সোনার বাড়ি যারা বানিয়ে দিয়ে অন্ধকার কবরে ইতিমের মতো পড়ে আছে, মই মুরব্বীর কবর থেকে তারা বেশি আনন্দে আছে। সুবহানাল্লাহ। এই জন্য এর শান আলাদা, মানে আলাদা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই বন্ধুগণ, আমার এই জন্য প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, এই জন্য অনেকগুলো কথা শিখানো হবে, জানতে হবে আমাদের। খাবার শুরুতে বলবো বিসমিল্লাহ, খাবার শুরুতে বলবো বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ও ভাই, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ। বরকত দিয়ে দিবেন আমার আল্লাহ। পর্দারশীল মা বোনেরা, রান্না শুরু করবেন, রান্না শুরু করার আগে বলবে বিসমিল্লাহ। খাবারে মজা দিয়া দিবেন। ও মা বোনেরা, মেহমান বেশি হয়ে গেছে, নবী আমার বলেছেন ডেকচির দিকে তাকায়ও না, ডেকচির দিকে তাকাইয়া না, পাতিদের দিকে না তাকাইয়া বিসমিল্লাহ বলে খাবার পরিবেশন করা আরম্ভ করো। 5 জনের খাবার 10 জনের জন্য যথেষ্ট করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ডেকচির দিকে তাকাবেন না, ডেকচির দিকে না তাকায় নিয়ম হলো বিসমিল্লাহ বলে খালি বাড়তে থাকেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হুজুরের সুন্নত। এই জন্য সকল কাজের শুরুতে হবে বিসমিল্লাহ। আল্লাহ পাক বরকত দান করুক। আবার পরে নেই বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট করে বলে দেই, এটা কোরআন শরীফের আয়াত না ভাই, এটা কোরআন। প্রত্যেকটা সূরা শুরুতে আছে বিসমিল্লাহ। 2টা সূরার মধ্যখানে একটি ফরক বুঝাবার জন্য, 2টা সূরার মধ্যখানে ফরক, একটা পার্থক্য। এই পার্থক্যটা বুঝাবার জন্য এই লেখা হয়েছে বিসমিল্লাহ। ও বন্ধুগণ, সূরা নমলের ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই শুধু এটাই কোরআন কারীমের একটা আয়াতের অংশ বিশেষ। যেরকম সুবহানাল্লাহ। আর বাকি এগুলো হলো 2 সূরার মধ্যে পার্থক্য বুঝাবার জন্য অথবা বরকতের জন্য সূরা লেখা হয়েছে। আসুন তেলাওয়াত আরম্ভ করি। বাইরে সূরাটা মক্কা মুকাররম অবতীর্ণ সূরা কাউসার, মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আমরা জানি এগুলো মাক্কি আর মাদানী 2 ভাবে বিভক্ত। কথা কোনা ঠিক না বে ঠিক? ও ভাই, আমার নবী পাকে হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয় মক্কা মুকাররমায় থাকাকালীন, এগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর হিজরতের পর যে সূরাগুলো মদিনা অবতীর্ণ হয়, এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। এই সূরাটা মাক্কি সূরা, 3খানা আয়াত আছে। সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা কাউসার আমার আল্লাহ পাক, আসুন তেলাওয়াত করি সূরা কাউসার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার আয়াত নাযিল করে দিয়েছেন। মদিনার কামলিওয়ালা লাইলাতুল মেরাজ রাতে আমার নবী পাক এক এক করে আমার নবী যখন সপ্তম আকাশে যায়, সুবহানাল্লাহ, নবী আমার হাদিস শরীফ আছে, সুম্মা সাইদাবি ইলা সামাই সাবিয়াক ফাস্তাফতাহা কিলা মান হাদা ক্বালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিলা ওয়া মা মাকা ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা ওয়া ক্বাদ উরসিলাইহি ক্বালা নাআম কিলা মারহাবান বিহি ফানিমাল মুজিউ জা ফালাম্মা খালাস্তু ফাইদান ফিহা ইব্রাহিম আলাইহিস সালাম ক্বালা হাযা আবুকা ইব্রাহিম ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু ফারাদ্দাস সালামা সুম্মা ক্বালা মারহাবান বিল ইবনি সালিহ ওয়ান নবী সালিহ সুম্মা সাইতু সুম্মা লাকিতিলা মালাকান ইউকালু রিদওয়ান আলা হারিসিল জান্নাতি লা আখির হাদিস রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম ওয়াল বাইহাকি ওয়া আহমদ আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পাক সহিহুল বুখারীতে আছে, আমার নবী পাক লাইলাতুল মেরাজ রজনীতে এক এক করে আমার নবী সপ্তম আকাশে, নবীর মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায়, সশরীরে জাগ্রত অবস্থায়, ঘুমে নয়, সশরীরে এবং জাগ্রত অবস্থায় আমার নবী পাককে আমার আল্লাহ পাক লাইলাতুল মেরাজে দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সুরতটা কেমন রে ভাই, এটা আল্লাহ পাক ভালো জানেন, নবী দেখেছেন, নবী ভালো জানেন। কয় না এটা ব্যাখ্যা করা যাবে না, এটা বোঝানো যাবে না, এটা কোনো দৃষ্টান্ত দেওয়া যাবে না, বরং নবী আমার বলেছেন সহিহ শরহে সুন্নাতে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال رسول الله صلى الله عليه وسلم إني رأيت ربي عز وجل بيذن سورة إني رأيت ربي عز وجل بيسان سورة فوضع يده على كتفي فوجدت بردها بين صدي فعلمت ما في السماوات والأرض رواه الشرح السنة أو كما قال عليه السلام জবানটা খুলে আওয়াজ করে কোন মারহাবা। নবী পাককে প্রশ্ন যদি করা হয় ইয়া নবী আমরা জানবার চাই লাইলাতুল মেরাজ রজনীতে আপনাকে আপনার রব তাআলাকে কি আপনি দেখেছেন? মদিনার নবী জবাব দেন ইন্নী রাআইতু রাব্বি আমি আমার রব, আমি আমার মহান মালিক, আমি আমার প্রভু, আমি আমার লর্ড, আমি আমার আল্লাহ পাককে লাইলাতুল মেরাজ রজনীতে আমি দেখেছি। ও ভাই আপনিও দেখবেন সুবহানাল্লাহ। ও ভাই শুধু দেখা নয়, আমার আল্লাহ সেদিন বলবে আল্লাহর বান্দা দুনিয়ায় ফেরেশতা দিয়া সালাম দেওয়াইছিলাম, ফেরেশতা দিয়া আজকে সব জান্নাতীরাও ফেরেশতারা সব জান্নাতীদেরকে রেডি করে দাও, আমি জান্নাতি মানুষকে একটা সালাম দিব। আরে আল্লাহ সালাম দিব কয় সুবহানাল্লাহ কন্না রে ভাই। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক বলবে ও জান্নাতীরা রেডি হও, ফেরেশতারা বলবে ও ফেরেশতারা বলবে এরে জান্নাতীরা আহলুল জান্নাতীরা প্রস্তুতি গ্রহণ করো, আমার আল্লাহ সব পর্দা উন্মুক্ত করে তোমার সামনে আসবে, আমার রব আজকে নিজে তোমাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। এ ভাই আল্লাহ সালাম দিব সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ আছে রে ভাই, এটা সুনান ইবনে মাজার হাদিস। আন যায়েদ ইবনে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন যায়েদ ইবনে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা তারাউনা হাদাল কামারা লা তুদাম্মুনা ফি হাদির দুয়াতে রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বাল আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবী আমার বলেছেন পৃথিবীর মানুষ দুনিয়ায় দেখে নাই কোন নবী রাসূল আমার আল্লাহকে দেখে নাই, কোন পীর গাউস কুতুব আমার আল্লাহকে সরাসরি দেখবার পায় নাই, শুধুমাত্র আপনার আর আমার নবী পাক লাইলাতুল মেরাজে সরাসরি আল্লাহকে দেখেছেন। এই জান্নাত আমার আল্লাহ পাককে আর কেউ দেখে না। এই জন্য কবি সম্রাট বলেছিলেন না খা হাম খোবে দুনিয়া না খা হাম খোবে দুনিয়া না খা খারা হাতে কোবা আগার খা হাম তোরা খা হাম আগার খা হাম তোরা খা হাম না খা হাম বাগের দ্বারা আগার খা হাম তোরা খা হাম না খা হাম বাগের দ্বারা। আল্লাহু আকবার। ও ভাইরা আমার কয় না আল্লাহ চাই না জান্নাত, আল্লাহ তামাম দুনিয়া সোনা দিয়া ভরে দেন না আল্লাহ, তাও চাই না মালিক। জাহান্নাম থেকে বাঁচান তাও না আল্লাহ। সারা দুনিয়ার আমারে সেরা ধনী বানিয়ে দেন আল্লাহ, এটা আমার দরকার নাই। সবচেয়ে নামি দামি আমারে বানান আল্লাহ, তাও আমার দরকার নাই। ও আল্লাহ এই এলাকার সবচেয়ে বড় লোক আমারে বানিয়ে দেন, আমারে মন্ত্রী বানিয়ে দেন, আমারে সরকার বানিয়ে দেন, আমারে প্রধানমন্ত্রী বানিয়ে দেন না আল্লাহ, দরকার নাই আল্লাহ। আমি মন্ত্রী হবার চাই না, প্রধানমন্ত্রী হতে চাই না আল্লাহ, আমি চেয়ারম্যান মেম্বার হতে চাই না, জমিদার হতে চাই না আল্লাহ। আমার ফরিয়াদ একটাই, আমি আপনি মাওলাকে আমি দেখবার চাই। ও ভাই আমার আল্লাহকে আমার নবী ছাড়া কেউ দেখে নাই। পরকালে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক বলবেন রেডি হও, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দারা তৈরি হয়ে যা, আমার মালিক দেখা দিবেন আর আমার মালিক তোমাদের একটা সালাম দিয়া দিবে। সুবহানাল্লাহ। কেমন জানি হয় আল্লাহর সালামটা ভাই, কেমন জানি হয় মালিকের সালাম, আমার আল্লাহর সালাম। আল্লাহ কেমনে জানি সালাম দিবে, কেমনে জানি আল্লাহ পাক সালাম দিবে। ভাইয়ের আমার আল্লাহর সালামটা জানি কেমন হবে রে ভাই। আমার মালিক সালাম দিবে। হে নবী আমার বলেছেন ও দুনিয়ার মানুষ, লাইলাতুল মেরাজ রজনীতে আমি সপ্তম আকাশে যখন গেলাম, আমি দেখি সদস্য একজন পয়গাম্বর। জিবরিল আমিন বলল হুজুর এটা আপনার বাবা ইব্রাহিম। নবী কই ইব্রাহিম নবীরে দেখে আমি তার
তাড়াতাড়ি গেলাম, আসসালামু আলাইকুম। আমি সালাম দিলাম, ইব্রাহিম নবী আমার দেখে দাঁড়িয়ে আমার সাথে কথা হয়, মুসাফা হয়, মুআনাকা হয়। হাবিবে কিবরিয়া বলেন কিছু দূর যাওয়ার পর আমি বললাম, ও ভাই জিব্রাইল সামনে চলো। জিব্রাইল আমিন আমারে আরো সামনে নিয়ে যায়। আমি দেখি সুন্দর একজন ফেরেশতা। জিব্রাইলকে হুজুর চিনেননি? হুজুর কয়, কে রে ভাই? জিব্রাইল আমিন। হুজুর আপনাকে দেখার জন্য পাগল পারা হয়ে অপেক্ষায় আছে। ওনার নাম হলো হযরতে রেদওয়ান। কি নাম? রেদওয়ান। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, হারিসুল জান্নাহ, হুজুর জান্নাতের হারিস। ইয়া নবী আল্লাহ, জান্নাতের হারিস, জান্নাতের হারিস উনি রেদওয়ান। কল লাহু রেদওয়ান। নবী আমার বলল, আমি এই হারিসকে আমি সালাম পেশ করলাম। রেদওয়ান ফেরেশতা আমার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন না, জান্নাতে ঢুকবেন না? নবী আমার বলল, হ্যাঁ হ্যাঁ, চল 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 ও ফেরেশতা জিবরাইল আমিন, এরে রেদওয়ান চলো। রেদওয়ান ফেরেশতা সহ জান্নাতে যায়। ও ভাই, আমার নবী পাক জান্নাতে ঘুরতেছেন। ও ভাই, অমিন দুনিমা জান্নাতান মুদহাম্মাতান, কত ঘন ঘন বাগান, কত উদ্যান, গাছের ফাঁকে ফাঁকে ঝর্ণা প্রবাহিত হয়। আমার নবী এই সব দেখবার পর হাবিবে কিবরিয়া সামনে বাড়তেছেন। সামনে বাড়তে বাড়তে আরো সামনে যায়। হাবিবে কিবরিয়া বলেন, সাদা একটা বিশাল আকারের ঘর আমি দেখবার পাই। সুবহানাল্লাহ। ও ভাইয়া, বিশাল দ্রুতগতি ভোর সাওয়ারে যদি 40 বছর দৌড়ে শেষ করতে পারবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এত বিশাল আকার, এত বিশাল আকারের ঘর। নবী আমার বলল, চতুর্দিক দিয়া বাউন্ডারি করা। আমি বললাম, ও রেদওয়ান ফেরেশতা, এটা কি রে? রেদওয়ান ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই ঘরটা তালা দেওয়া আছে, তালা দেওয়া আছে, আর কিছুদিন পর ইয়া রাসূলুল্লাহ এই তালাটা থাকবে না। সুবহানাল্লাহ। নবী আমার বলল, ও ভাই, এটা কি রে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটার নাম হাউজে কাউসার। জোরে আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ কয়, ইয়া নবী আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছি। নবী পাক সরকারে দো আলম বলল, ও ভাই, কাউসার মানে হলো অফুরন্ত নিয়ামত। সুবহানাল্লাহ। কাউসার মানে হলো কি? অফুরন্ত নিয়ামত। জোরে কোন, কাউসার মানে কি? অফুরন্ত নিয়ামত, অফুরন্ত নিয়ামত, অনেক বেশি নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, ব্যাখ্যা আছে অনেক, তাফসীর করব ভাই। হাবিবে কিবরিয়া কেন নাজিল হলো রে ভাই? সূরাটা কেন নাজিল হলো? হাবিবে কিবরিয়া সরকার দো আলম মদিনার কামলিওয়ালা কয়, ইয়া বিশাল আকারের সাদা এই ঘর, সাদা ওয়াল করা। ও ভাই, নবী পাক বললেন, আহাব্বুল আলওয়ান ইলাইয়া আল আবিয়াদ, কাফিনু মাউতাকুম বিল আবিয়াদ। হুজুর কয়, সাদা রংটা আমার কাছে বড় ভাল লাগে। কাফিনু মাউতাকুম বিসাওবিল আবিয়াদ। হুজুর বলেন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিকে সাদা কাপড় দিয়া দাফন করে দিও। এই রংটা আমি রাসূলুল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। ও ভাই, সহিহ জামে তিরমিজির হাদিস, কাফিনু মাউতাকুম বিসাওবিল আবিয়াদ, সাদা কাপড় দিয়া, সাদা কাপড় দিয়া তোমরা তোমাদের মাইয়াতকে দাফন করে দিও। এই রংটা আমি রাসূলুল্লাহর বড় পছন্দের। ভাইয়ের আমার, হুজুরকে ওয়ালটা দেখলাম সাদা, চার কোনাওয়ালা, চতুর্ভুজওয়ালা। ও ভাই, হাবিবে কিবরিয়া সরকার দো আলম বললেন, চার কোনাওয়ালা, চতুর্ভুজওয়ালা। আমি বিশাল আকারের, বিশাল আকারের এই ঘর আমি দেখলাম। আমি দেখি তালা মারা। জিবরিল, আরে রেদওয়ান ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই ঘরটা তালা দেওয়া, এমন একটা দিন আসবে তালা থাকবে না ইয়া রাসূলুল্লাহ, সব খুইলা দেওয়া হবে। হুজুর কয়, ও ভাই জিবরিল আমিন, এটা কি রে? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো হাউজে কাউসার। নবী আমার বলল, ও ভাই জিবরিল আমিন, হাউজে কাউসার, হাউজে কাউসার আমি দেখবার চাই। জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আপনি দেখবেন না তো কে দেখবো? এটা তো আপনার জন্য, আপনার উম্মতের জন্য। এই হাউজে কাউসার তো অন্য কারোর জন্য না ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আপনি ভিতরে যাবেন? হুজুর কয়, চলো জিবরিল। ও ভাই রেদওয়ান ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, চলেন। নবী আমার কয়, ও ভাই রেদওয়ান, তালা তো মারা আছে, চাবি লও। কয়, ইয়া রাসূলুল্লাহ, চাবি লাগবে না, আপনি খালি বলেন বিসমিল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ।
নবী আমার যেই মাত্র হাউজে কাউসারের তালা হাত থেকে আমার হুজুর যখন বললেন বিসমিল্লাহ, সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের তালা খুলে যায়, নবী পাক প্রবেশ করেন। এই জন্য হুজুর বলেছেন তোমরা সকল কাজের শুরুতে বলবা বিসমিল্লাহ, হাউজে কাউসারের পিলাতে সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, হাউজে কাউসার আমার নবী দেখেছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দুনিয়া আইসা আমার নবী খালি বারবার খালি হাউজে কাউসারের কথা কয়। বন্ধুগণ, লাইলাতুল মেরাজ রাতে আমার নবী পাক মক্কা মুকাররমায় যখন আসলেন, ভাইরা আমার, লোকেরা কয় মুহাম্মদ এই করছে সেই করছে, কত কথা কইল মুহাম্মদ, কত কথা বলল মুহাম্মদ। ও ভাই, একটা লোকের নাম ছিল আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল এই কাট্টা কাফেরার বেঈমান সারা এলাকায় ব্যঙ্গ বিদ্রুপ করে বেড়াইতেছে। আরে মুহাম্মদের রবি বিলে মুহাম্মদের কত কিছু দিছে, আসলে কচুটাও দেয় নাই। মুহাম্মদ হইল একটা আটখুইরা, একটা নির্বংশ, একটা লেজ কাটা মার্কা লোক। জোরে কর নাউজুবিল্লাহ। ও ভাই, এই মানুষটা আমার নবী পাকের শানে যখন ব্যঙ্গ আর বিদ্রুপ করা আরম্ভ করলো, আল্লাহর হাবিবে পাকের শান আর মান নিয়ে যখন সে কটূক্তি করা আরম্ভ করলো, কিছুই দেয় নাই মুহাম্মদকে। মুহাম্মদ বরং লেজ কাটা, মুহাম্মদ বড় কান কাটা, মুহাম্মদের রব মুহাম্মদের নির্বংশ বানিয়ে দিয়েছে, মুহাম্মদকে ফকির বানিয়ে রেখেছে, অথচ জানে না। আরে কাফের আর বেঈমান জানে না, আস ইবনে ওয়াইল জানে না, আবু জাহল উতবা সাইবা এরা জানে না। নবী যখন পাহাড়ের পাদদেশ দিয়া যায়, ও ভাই, অফিহি সালাসা আইয়ামিন লাম নাযুক্তু আমাগা ইন কুনতে সালাসা আইয়ামিন ফালি আবিকা আরবাতি আইয়াম। সুবহানাল্লাহ। এ ভাই হাদিস, ও বন্ধুগণ আমার, ওয়াল হাজার মুসাদ্দাদুন ফি আলা বাতনিহি, আমার নবীর পেট মুবারকে পাথর বাঁধা আছে। সুবহানাল্লাহ কোন। ও ভাই, পাহাড়ের পাদদেশ দিয়া নবী আমার যায়, পাহাড়ের পাদদেশ যাওয়ার নবী যায়, ফাতেমার ঘরের কাছে যায়, বড় কষ্ট করে দরজা খুলে দেয়, হুজুরকে মারে, আমার তোমার চেহারা তো বলি। ফাতেমা দুর্বল হইয়া আব্বার কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল লামনা যুক্ত আমার। না বাবা, আজকে 3 দিন হয়ে গেছে, তিগরিব হয়ে গেছে। কার কাছে বিয়ে দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আলীর ঘরে কোনো খাবার নাই। আজকে 3 দিন পার হয়ে গেল, একটা লোকমা খাবার নাই। হাবিবে কিবরিয়া চোখের পানি ছেড়ে আমার নবী প্রাণের মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাগান। আল্লাহ, প্রাণের মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাগান।
তোমায় না দেখিলে বাঁচে না যে পরাণ। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ও ভাই, ফাতেমার কথা শুনে আল্লাহর হাবিবে পাকের চোখের কোণায় পানি এসে যায়। 3 দিন ধরে কোনো খাবার নাই, 3 দিন ধরে কোনো খাবার নাই, 3 দিন ধরে মা ফাতেমা কোনো খাবার খায় না। ভাইয়ের আমার, আল্লাহর হাবিবে পাক ফাতেমার কথা শুনে আমার নবীর চোখে পানি এসে যায়। মদিনার নবী পাক মা ফাতেমাকে বলল, ফাতেমা ইন কুনতে সালাসা আইয়ামিন ফালি আবিকা আরবাআ আইয়াম। আল্লাহু আকবার। নবী আমার বলল, ফাতেমা যদিও তুমি 3 দিন ধরে খাবার খাও না, যদিও 3 দিন ধরে খাবার খাও না, ফাতেমা রে, ও ফাতেমা, আজকে 4 দিন হয়ে গেল তোমার বাবার পেটে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। তুমি খাও না 3 দিন, তুমি খাও না 3 দিন, তোমার বাবার পেটে খাবার নাই আজকে 4 দিন। নবী আর দেরি করেন নাই, মদিনার কামড়িওয়ালা ঘর থেকে বের হয়ে যায়। ও ভাই, পাহাড়ের পাথর দিতে যখন নবী রওনা দিয়েছেন, পাথরের পাহাড় দেখতেছে নবীর পেটে পাথর। আল্লাহু আকবার। ও ভাই, আমার নবীরে দেখা, আমার নবীরে দেখে পাথরটা আমার নবীরে দেখে দূর থেকে সালাম জানায়। সুবহানাল্লাহ কোন এই পাথরে নবীরে সালাম দিত। সুবহানাল্লাহ কোন না? হ্যাঁ, একবার কন্যা ইয়া রাসূলুল্লাহ। পাথরে দেখলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, গাছে দেখলে বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও ভাই, উম্মতের মাওলানা আজকে ফতোয়া দেয় শিরক আর বেদাতের, অথচ গাছে দেখলে নবীর কাছে সালাম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এই তো হাদিস রে ভাই, জামে তিরমিজির হাদিস। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খরাজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সিকাকিল মাক্কাতা আও ফি সিকাকিল মদিনা, ফি সিকাকিল মাক্কাতা আও ফি সিকাকিল মদিনা, ফামা খরাজতু লা শাজারুন ওয়ালা হাজারুন, লা শাজারুন ওয়ালা হাজারুন ওয়ালা মাদারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, রাওয়াহু তিরমিজি। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জবানটা খুলে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবে পাকের সাথে মক্কা আর মদিনায় অলিতে গলিতে রাস্তা দিয়া বের হতাম, যেই মাত্র আমার নবী পাক কোন গাছের পাশ দিয়া অথবা কোন পাথরের পাশ দিয়ে আমার নবী যখন রওনা দেয়, হযরতে আলী বলেছেন এমন কোন গাছ নাই, এমন কোন পাথর নাই, এই মরা পাথরটা হুজুরের দেখলে লাফ দিয়া উঠে, নবীরে দেখে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও ভাই, পাথরে সালাম জানা লাভ দিয়া দাঁড়ায়া সুবহানাল্লাহ কোন, আর উম্মতের মাওলানা ইয়া নবী সালাম বলবে, মাওলানার ফতুয়া, কথা কোন ঠিক না বেটি? খায়রের দুশমন। ও ভাই, তুমি সালাম না দিলে নবীর কিছু আসবে যাবে না, কথা কোন ঠিক না বেটি? এমন হাজারো মুফতি আর মুহতামিম যদি নবীরে সালাম না দেয়, আমার নবীর শান আর মানের কোনো কমতি হবে না, বরং হাজার লক্ষ কোটি আশেক নবীরে সালাম দেওয়ার জন্য অপেক্ষায় আছে। কথা কোন ঠিক না বেঠে? এ ভাই, আমরা তাদের কথা শুনবো না, কথা কোন ঠিক না বেঠে? এই বাংলাদেশ না রে ভাই, ভারত বলো আর পাকিস্তান বলো, গোটা হিন্দুস্তান বলেন, গোটা হিন্দুস্তানে যারা ইলমে হাদিসের দরজ দ্বারা দিয়েছে, ও ভাই, যাদের কিতাবগুলো পড়বে, দুই একটা কথা বলার মতো আমরা সাহস পাইছি, আলহামদুলিল্লাহ বলেন। এই গোটা হিন্দুস্তানে সবচেয়ে বেশি অবদান যাদের, ভাইরা আমার, ওনারা হলো দেহলভীর মুহাদ্দিসগণ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, শাহ উলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আউয়াল সারানপুরি রাহমাতুল্লাহ আলাইহি, ও ভাই, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, গুরু, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সব মুহাদ্দিসগণ সারাটা জীবন ভর মদিনার কামড়িওয়ালাকে সালাম জানিয়েছেন, কেউ বসে নয়, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ।
এই জন্য তো উনি বলেছিলেন, কিতাবের নাম হলো আখবারুল আখিয়ার, উনি বলেছিলেন আয় আল্লাহ अल्लाह ताला मेरे कोई अमल ऐसा नहीं है जिसकी आपकी दरबार में पेश करने लायक समझे, मेरे तमाम अमाल में फसाद मौजूद रहती है, अलबत्ता मुझे सिर्फ तेरे जात पाक की अहमियत की ये एक अमल है और बहुत शानदार है, और वही है कि मौके मिलाद शरीफ में मैं कार्य कर सलाम पर हदीस आए नहीं शेर আছে তো আইন आय अल्लाह ताला मेरे कोई अमल ऐसा नहीं है, আমার এমন কোন আমল নাই যেটা আমি আপনার কাছে পেশ করব, জোরে করুন সুবহানাল্লাহ। আমার तमाम আমলের মধ্যে আমার ত্রুটি আর বিচ্যুতি আছে, ये एक अमल है और बहुत शानदार है, और ये है कि मौका मिलाद शरीफ में मैं खड़े होकर সালাম পড়া हो, চিৎকার মেরে বল আল্লাহু আকবার। এ ভাই এটা আমরা লেখি নাই, এ ভাই এটা বাংলাদেশের কেউ লেখে নাই। সম্মানিত হাজিরিন, 200 বছর আগের নয়, প্রায় এখন থেকে প্রায় 500 বছর আগে যিনি গত হয়ে গেছেন রইসুল মুহাদ্দিসিনের বাবার বাপ হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে কোন সুবহানাল্লাহ। উনি লিখেছেন আল্লাহ একটা আমল আছে পরকালে যদি ধরা পড়া যায় তাহলে ওই আমলের খাতিরে মাফ করে দিন, ওই আমল হলো মিলাদুন নবী করি। কাজে মিলাদুন নবী আছে কি নাই? মুহাদ্দিস না, গুরুরা যাদের থেকে পয়রা শিখলাম দুই একটা কথা, নামাজ যারা শিখাইলো ওই বাপের এখন অস্বীকার করতেছে, নাউজুবিল্লাহ বলেন। এমন গুরুরা উনি বলতেছে মিলাদুন নবী করি, ইয়া নবী সালাম করে দাঁড়িয়ে সালাম জানাই। আল্লাহ সব বাদ, আল্লাহ কোন আমল যদি কাজ না হয় অন্তত নবীর যে মুহাব্বতটা দেখে, যে সালামটা আল্লাহ এইটার উসিলায় মাফ করে দিয়েন। এত বড় রইসুল মুহাদ্দিসিন মিলাদ কিয়াম করে গেছেন এবং মিলাদ কিয়ামকে ওসিলা বানান, আর আমার দেশে টুটা ফুটা মৌলবি এখন কয় নাই। কথা কোন ঠিক না বে ঠিক? এ ভাই আমরা তাদের কথা শুনবো না, কথা বল ঠিক না বে ঠিক? আল্লাহ বা হক্কানি ওলামা মুহাক্কিকিনদের সাথে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, জোরে কোন আমিন। বন্ধুগণ, আল্লাহর হাবিব এক সরকার তো নাম নবী আমার বলল ও জিবরাইল আমিন, এত বিশাল আকারে আমার আল্লাহ পাক, এত বিশাল আকারে আমার আল্লাহ পাক এই হাউজে কাউসার বানিয়ে রাখছেন, আপনি আপনার উম্মতের জন্য দেখবেন না? নবী আমার বলল কেনে ভাই জিবরাইল আমিন তা না কই নয় না হুজুর, আপনি বলেন বিসমিল্লাহ, আপনি বিসমিল্লাহ বলেই দেখবেন হাউজে কাউসার তালা খুলে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার বাবার আয়োজন আল্লাহর হাবিব সরকারে দলাম, ও ভাই হাউজে কাউসারের কথা আমার নবী বলেছেন। মক্কায় এসে আমার নবী খালি বারবার হাউজের কাউসারের কথা কয়, কিন্তু এই কাফের আর বেঈমান আসিফ ইবনে ওয়াইল এই মানুষটা কয় মুহাম্মাদের এই দেশে এই দিছে বলে মুহাম্মাদের রবে নাউজুবিল্লাহ বলে। আসলে তার রবে তার কিছুই দেয় না, খাবারই তো নাই, ঘরের ভিতরে খাবার নাই, নাউজুবিল্লাহ বলে। এ নবী আর পাহাড়ের পাদদেশ দিয়া আজকে 4 দিন পর আমার নবী যায়, আল্লাহু আকবার। ও হায় নবী পাকের পেট মোবারকে পাথরটা বাঁধা, একদিকে কাফেররা কষ্ট দেয়, হুজুরের বিলে খাবার নাই, কিছুই দেয় না, কাউসার এগুলো আসলে হুদা, নাউজুবিল্লাহ কোন। নবী আমার ফাতেমার ঘরে গিয়েছে, খাবার নাই। ও ভাই, পাহাড়ের পাদদেশ দিয়া যখন আমার নবী যায়, নবীর পেটে পাথর দেখে, কারণ পাথরে তো পাহাড়ে আমার নবীর চেনে, সুবহানাল্লাহ কোন। চিনে না? নাইলে সালাম দিছে কেমনে? এটা তো সহিহ হাদিস, সুবহানাল্লাহ কোন না। তার বোঝা গেল পাহাড়টা আমার নবীরে চেনে। ও ভাই, পাহাড়ে আমার নবীরে চেনে, হাইওয়ান জানোয়ার আমার নবীরে চেনে। পাহাড়টা দেখছে আমার নবী পাক এই পথে হেঁটে যায়, আর মদিনার কামলিওয়ালার পেট মোবারকে পাথর বাঁধা। নবীর পেটে যখন পাথর বাঁধা, ও ভাই একটা নির্জীব পাথর পাহাড়, এই পাহাড়টা, ও ভাই নবীর পেটের পাথরটা দেখে পাহাড়ের কান্না আরম্ভ হইয়া যায়। ও ভাই পাহাড়টা ধাও ধাও করে কান্না আরম্ভ করেছে, পাহাড়টা খালি লাফা আর আমার আল্লাহ ডাক দেখে, আল্লাহ 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 আল্লাহ, কার জন্য আপনি আমারে বানাইছেন আল্লাহ? যে নবীর খাতিরে আপনি আমারে বানাইছেন আল্লাহ, মদিনার কামলিওয়ালার পেটে পাথর বাঁধা, আল্লাহ একটু জামানটা খুলে দে, আমি মদিনার কামলিওয়ালারে আমি একটু সালাম জানায়া দে। ও ভাই, পাহাড়টা আমার নবীর প্রেমের আগুনের জ্বালা সইতে পারে না, পাহাড়টা ভমরিয়া কান্না আরম্ভ করে দিয়েছে। জ্বালা জুড়ায়লা জ্বালা চুড়ায়লা
হৃদয়ে লাগাছে আমার, হৃদয়ে লাগাছে আমার নবী প্রেমের যন্ত্রণা, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। হৃদয়ে লাগাছে আমার, হৃদয়ে লাগাছে আমার নবী প্রেমের যন্ত্রণা, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ও ভাই, পাহাড়টা আমার নবীর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি হুকুম দেন, ইয়া নবী আল্লাহ, আপনি হুকুম দেন ইয়া রাসূলুল্লাহ, আন আকুনা যাবানা ফিদ্দাতান লাকা ইয়া রাসূলুল্লাহ। পাহাড়টা চিৎকার মেরে কান্দে আর কয়, হুজুর একটা খালি পারমিশন আপনি আমারে দেন, আলাকুলা ফিদ্দাবারা ফিল্লাহ, আপনি আমার একটা হুকুম দেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য সোনা যদি বলেন আমি আপনার জন্য সোনা হয়ে যাব, আর আপনি যদি বলেন আমি আপনার জন্য রূপা হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ, গোটা পাহাড়টা আমি আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত হইয়া যাব। সুবহানাল্লাহ। ও ভাই, নবী নেন নাই? সুবহানাল্লাহ কন্যা, নবী নেন নাই। আমার নবী গরিবী হালতটা পছন্দ করেছে, তো এই মানুষটা আস ইবনে ওয়াইল আমার নবীরে যখন ব্যঙ্গ আর বিদ্রুপ করে, কয় মুহাম্মাদের রবি বলে কাউসার দিছে, এই ব্যঙ্গ বিদ্রুপ করার কারণে কয় কিছুই তো নাই, এর বংশই তো নাই, নাউজুবিল্লাহ বলেন। এ ভাই, তখনই আমার আল্লাহ পাক নাজির করলেন সূরা, এই সূরাটার নামই হলো সূরা কাউসার। সুবহানাল্লাহ কোন, এই হলো শানে নজুল। ভাই এবার আসেন, এবার একটু ব্যাখ্যাতে যাই, দরকার আছে কথা বলা, ঠিক না বেটে? বলেন তো সবাই, পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়ান আবতার। আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ, আতাইনাকা, আপনাকে দান করেছি আল কাউসার। ও ভাই, কাউসার মানে কি? তাফসিরের নাম হলো তাফসিরে মাফাতুল গায়ব, এই তাফসিরে কবির আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, উনি যেই শব্দগুলো ব্যবহার করেছেন হুবহু শব্দগুলো একই, কম বেশি দুই একটা। তাফসিরের নাম হলো তাফসিরে রুহুল বায়ান। আল্লামা ইসমাইল হকি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে রুহুল মানি, আল্লামা ইমাম সৈয়দ আলুসি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইন, ও ভাই জালালউদ্দিন মহল্লি এবং সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, ওনারা উল্লেখ করেছেন কাউসার মানে হলো আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামতুন কাসীরা। সুবহানাল্লাহ, যে নিয়ামান কাসীরা, অনেক 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 নিয়ামত, জোরে কর না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীরে কয় নিয়ামত দিছে, জোরে কর না সুবহানাল্লাহ। এরপর উনি লেখেন কি কি নিয়ামত, মিনান নবুয়াত, জোরে কর না সুবহানাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ পাক আমার নবীরে যে কাউসার দান করেছে, কয় এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সরকার দু আলমকে নবুয়ত দান করেছে, রিসালাত দান করেছে, এমন নবুয়ত দান করেছে শুধু গোত্রের জন্য নয়, শুধু গোত্রের জন্য নয়, শুধু কবিলার জন্য নয়, শুধু সীমানার জন্য নয়, কোনো প্রান্তিক এলাকার জন্য নয়, কোনো প্রদেশের জন্য নয়, কোনো ডিভিশনের জন্য নয়, ও ভাই হোল ওয়ার্ল্ডের জন্য আল্লাহ নবুয়তি দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইন্নাকা কাফাতান লিন্নাস। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক আপনাকে গোটা পৃথিবীর মানুষের জন্য নবী রাসূল করে পাঠিয়েছি। আপনি শুধু মক্কার না কয় না, শুধু মদিনার কয় না, আপনি শুধু আরবের জন্য তাও নয়, আপনি শুধু আজমের নাও নয় তাও নয় ইয়া রাসূলুল্লাহ। আরব বলি আর আজম বলি, সেই ১৫০০ বছর আগে ওই মানুষগুলোর জন্য আপনি যেমন নবী এবং রাসূল, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামের জন্য আপনি যেমন নবী এবং রাসূল, আল্লাহর হাবিব আপনার জন্য আমার জন্য তেমনই নবী এবং রাসূল। কথা কোন ঠিক না বা ঠিক?
এই জন্য আল্লাহ পাক আরেকটা আয়াত দিয়ে তার তাফসীর এভাবে করে দিয়েছেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, নিশ্চয়ই আমি তোমাদের সকলের নিকট আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের জন্য ১৫০০ বছর আগে যেমন নবী, এখনো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য আমার নবী নবী এবং রাসূল। কয় না না, তিনি শুধু নবী, শুধু মানুষের জন্য নয়। সুবহানাল্লাহ। যত নবী রাসূল আছে, যত নবী রাসূল আছে, সব নবী এবং রাসূলের জন্য তিনি নবিউল আম্বিয়া। এই কথা কোন ঠিক না ঠিক? তিনি সব নবীদের গুরু, তিনি সব নবীদের ওস্তাদ। কয় এখন নয়, এখন থেকে হাজার হাজার বছর আগে আলমে আরওয়ায় আমার নবী সব নবী রাসূলের ওস্তাদ হয়ে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। ও ভাই, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি, সুবহানাল্লাহ কর না। তাফসীরের নাম হলো তাফসীরে মাফাতিল গায়ব, তাফসীরে কবির। উনি লিখেছেন, আল্লাহ পাক যখন বলল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সুবহানাল্লাহ কর না। ও ভাই, এখানে নবীরা আছেন, এখানে গাউস কুতুবরা আছেন, এখানে আউলিয়া কেরামরা আছেন, এখানে পীর মাশায়েখরা আছেন, এখানে আদম থেকে ঈসা সব নবীরা আছেন, এখানে সব নারীরা আছেন, এখানে সব আল্লাহওয়ালা আছেন, এখানে সব মুমিনরা আছেন, এখানে কাফেররা আছেন, এখানে বেঈমানরা আছেন। ও ভাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সব মানুষের রুহুটা ওই জায়গার আলমে আরওয়ার এই মজলিস। সুবহানাল্লাহ। আলমে আর ওইটা রুহের জগৎ। ও ভাই, এই রুহের জগতে আল্লাহ পাক সবাইরে বানায়া আমার মালিক বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? জবাবটা কি হবে কেউ জানে না। সুবহানাল্লাহ। জবাব কি হবে কেউ জানে না, জবাব কি হবে কেউ জানে না। গাউস কুতুবরা কোনো কথা কয় না। ও ভাই, মুমিন মুসলমানরা কেউ কোনো আওয়াজ নাই, নবী রাসূলগণের কোনো সাড়া নেই, শব্দ নাই। আমরা কি বলবো, কি জবাব দিব? আমরা কোন জবাব দিয়া কোন বিপদে পড়ি, জবাব তো আমরা জানি না। আল্লাহু আকবার। ও ভাই, এই আলমে আর ভাই সব নবী এবং রাসূল যখন নিস্তব্ধ নীরব, সবার আগে সবার আগে সবার আগে যিনি জবাবটা দিয়ে দিয়েছেন, ও ভাই, তিনি আর কেউ নয়, তিনি আপনার নবী, আমার নবী, হায়াতুন নবী, উম্মতের কান্ডারি নবী মুস্তাফা। সবার আগে জবাব দেয় কলা বালা। আওয়াজ করে বলো আল্লাহু আকবার, চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি রফিকুল ইসলাম ফেরালি সাহেব। ও ভাই, সবার আগে যিনি জবাব দিয়েছেন তিনি আপনার নবী, আমার নবী, উম্মতের কান্ডারি। সুবহানাল্লাহ। মদিনার কামলিওয়ালা আমার নবী পাক যখন জবাব দিলেন, আল্লাহর হাবিবে পাকের জবাব পাওয়ার সঙ্গে সঙ্গে এবার আমার নবী পাকের জবাবটা অনুসরণ করে করে আমার নবী থেকে শিখা শিখা ওস্তাদ কেমনে কইছে, এবার বাকিরা ওস্তাদের অনুযায়ী সব নবী এবং রাসূলগণ তারাও বলে উঠল বালা। ধারাবাহিক ভাবে আউলিয়া কারাম, পীর মাশায়েখ, মুমিন মুসলমান এক এক করে আস্তে 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 আস্তে, ও ভাই, বাকিরা সবাই জবাব দিয়া দিল কলো বালা। সুবহানাল্লাহ। ওই আলমে আর ভাই সব নবী এবং রাসূলের গুরু হয়ে গেছে মদিনার কামলিওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি নবিউল আম্বিয়া। কথা কোনা ঠিক না বেটি? তো আমার আল্লাহ কয়, বন্ধু আপনারে দিছি কাউসার, আয় নবুয়ত দান করেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আপনাকে দিছি রিসালাত। সুবহানাল্লাহ কোন। ও ভাই, সব নবী রাসূল নয়, সব রাসূল নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সব নবী রাসূল নয়, সব নবী রাসূল নয়, তবে সব রাসূল হলো নবী। একটু তফাৎ আছে। সুবহানাল্লাহ।
ও ভাই, নবী হলো আল্লাহ পাক। আল্লাহ পাক যাকে ওহী দিয়ে নবুয়তির মাকাম যাকে দান করেছেন তিনি হলো নবী। ঐশী বাণী আল্লাহ পাক যাকে দান করেছেন। আর রাসূল হলো ওই সকল আল্লাহর পক্ষ থেকে মনোনীত পেয়ারা মাহবুব যাদেরকে আল্লাহ পাক আসমানি কিতাবের মাধ্যমে এই পৃথিবীতে এই নবুয়ত প্রচার, তাওহীদ, রিসালাত অথবা আল্লাহ পাকের একত্ববাদের বাণী প্রচার প্রকাশ করার জন্য যাদেরকে মনোনীত করেছেন তারাই হলো রাসূল। সুবহানাল্লাহ। নবুয়তের বাণীর সাথে আসমানি কিতাব আছে, জোরে কর না সুবহানাল্লাহ। আসমানি কিতাব তো আল্লাহ সবাইকে দেন নাই, কথা কোন ঠিক না বেঠি? ও ভাইয়ের আমার মহান রব তাআলা আমার আল্লাহ কাউসার দিচায় রিসালাত দান করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আল্লাহকে এমন ভাবে প্রেরণ করেছি, এমন রিসালাত দিয়েছি, এমন রিসালাত দান করেছি ইয়া রাসূলুল্লাহ, এমন রিসালাত দান করেছি তিবিয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ পাক বললেন আমি আপনাকে এমন রিসালাত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, এমন আসমানি কিতাব দান করেছি ইয়া নবী আল্লাহ। মুসা নবীর তাওরাতে যা আছে, ঈসা রুহুল্লাহর ইনজিলে যা আছে, দাউদ নবীর জবুরে যা আছে, আদম নবীর সহিফায় যা আছে, শীষ নবীর সহিফায় যা আছে, ইব্রাহিম নবীর সহিফায় যা আছে ইয়া রাসূলুল্লাহ, সব নবী এবং রাসূলের সহিফাগুলোর মধ্যে যা আছে আমি আল্লাহ পাক গোটা কোরআনে কারিমে সব একত্রে ঢাইলা দিছি। মুসা নবী তাওরাত বহন করা 70 উট বহন করতে হজরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া বিশাল তাওরাত ইয়া রাসূলুল্লাহ, গোটা তাওরাতে যা আছে তার সার কথাটা কোরআন শরীফ আমি দিয়া দিলাম, সুবহানাল্লাহ। ও ভাই, দাউদ নবীর জবুর কিতাবে যা আছে গোটা জবুর কিতাবের সারাংশ কথাটা আমি আল্লাহ কোরআনে ঢাইলা দিলাম, সুবহানাল্লাহ। গোটা সার কথাটা কোরআন শরীফ আমি আল্লাহ ঢাইলা দিছি। ঈসা রুহুল্লাহ আমি আল্লাহ ইনজিল কিতাব দান করেছি ইয়া রাসূলুল্লাহ, ওই ইনজিল কিতাবের মধ্যে যা আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোরআন শরীফের মধ্যে তা ঢাইলা দিছি ইয়া রাসূলুল্লাহ। আদম নবীরে সহিফা দিয়েছিলাম, শীষ নবীরে সহিফা দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। এই সকল সহিফাগুলোর মধ্যে যা আছে আমি আল্লাহ পাক সমস্ত কিছু আপনার কোরআন শরীফে ঢেলে দিলাম। তিবিয়ানান লিকুল্লি শাই। এখানে আপনার ঘরের কথা আছে, এখানে আপনার ঘরের পরিবারের কথা আছে, আপনার ও ভাই এখানে আপনার সমাজের কথা আছে, এখানে আপনার মসজিদের কথা আছে, সুবহানাল্লাহ কন্যা। এ বন্ধুগণ আমার, এখানে আপনার ছেলের কথা আছে, এখানে আপনার মেয়ের কথা আছে, এখানে আপনার রাজনীতির কথা আছে, এখানে আপনার সমাজনীতির কথা আছে, এখানে ব্যক্তিগত জীবনের কথা আছে, পারিবারিক জীবনের কথা আছে, ছেলের সাথে বাবার সম্পর্ক কি এখানে আছে, ও ভাই মেয়ের প্রতি আপনার দায়িত্ব কি এখানে আছে, স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব কি, স্বামীর প্রতি আবার স্ত্রী কি দায়িত্ব, মা বাবার প্রতি কি দায়িত্ব, এটা কোরআন শরীফ আছে। এখানে আপনার বিয়া শাদীর কথা আছে, এখানে যদি ভালো না লাগলে তালাক দেওয়া, তালাকের কথা এখানে আছে, সুবহানাল্লাহ, আছে কি নাই? এখানে আপনার ব্যবসা বাণিজ্যের কথা আছে, ব্যবসা বাণিজ্যের কথা আছে, এখানে সুদের কথা আছে, এখানে ঘুষের কথা আছে, আল্লাহু আকবার। ও ভাইরা আমার, এখানে কোনটা হালাল তা আছে, আবার কোনটা হারাম তাও আছে, আল্লাহু আকবার। কোন কোন প্রাণী খাওয়া যাবে এটা কোরআন শরীফে আছে কি নাই? কোন কোন প্রাণী খাওয়া যাবে না তাও কোরআন শরীফে আছে কি নাই? ও ভাই, কোন পথে চললে জান্নাত পাবে তা কোরআন শরীফে, কোন পথে চললে জাহান্নামে যাবে তাও কোরআনে। ও ভাই, কোনটা আলোর পথ কোনটা অন্ধকারের পথ তাও কোরআনে আছে। কোন পথে গেলে নাজাত পাবা আর কোন পথে গেলে ধ্বংস হয়ে যাবা তাও কোরআনে কারিমে রয়েছে। এই জন্য আল্লাহ পাক বললেন, বন্ধু আমি আপনাকে এমন রিসালাত দান করেছি যেটা পরিপূর্ণ, এর নামই হলো কাউসার, সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ পাক বলে, ইন্না আতাইনাকাল কাউসার কামিনান নবুওয়াতি ওয়ার রিসালাতি ওয়াল কিতাবে ওয়া রাহমাতান ওয়া শাফাআতান লিউম্মতি, আল্লাহু আকবার। এরপর আমার আল্লাহ কাউসার মানে হলো ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে শাফায়াত দান করেছি, জোরে করে। সব নবী এবং রাসূল যখন পেরেশান হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগণ যখন হাউজে পেরেশান নাফসি নাফসি বলে যখন কান্নাকাটি আরম্ভ করবে, আল্লাহ পাক বললেন, ও বন্ধু আমি আল্লাহ পাক সেই সময় আপনাকে দান করব শাফাত। এই শাফাতটাকে বলা হয় শাফাতে কোবরা, শাফাতে ওজমা আমি আল্লাহ আপনাকে দান করব যখন সবাই খালি নাফসি নাফসি করে কান্না আরম্ভ করে দিবে, আল্লাহু আকবার। এইজন্য হুজুর বলেছেন, ওয়ানা আউয়ালু শাফিন ওয়ানা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি। ও পৃথিবীর মানুষ, কিয়ামতের ময়দানে
ময়দানে সবার আগে যিনি আল্লাহর কাছে সুপারিশ করব তিনি আর কেউ নয়, তিনি হলাম আমি রাসূলুল্লাহ। এজন্য নবীর সাথে আপনার আমার কোনো তুলনা করা যায়? তুলনা করা যায়? নবী কি তোমার মতো আমার মতো সাধারণ? এগুলো ঈমান হারাবার কথা, কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহ পাক কোন নবীকে কাউসার দেন, নবীকে আল্লাহ আমার নবীকে কাউসার দান করেছে। জোরে বল সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কাউসার কাউসার আর শাফাত, জোরে বল না সুবহানাল্লাহ। কাউসারের ব্যাখ্যা উনি লিখেছেন আল্লামা রুহুল মানির তাফসিরে রুহুল মানিতে উনি লিখেছেন কাউসার মানে হলো শাফাত, জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আমি আল্লাহ আপনাকে শাফায়াত দান করেছি যখন সবাই থাকবে পেরেশানির ভিতরে। সুবহানাল্লাহ। ও ভাই সুপারিশ করার মতো কেউ নাই। নবী আমার বলে আমি যখন সিজদায় পড়ে যাব আল্লাহ পাক তখন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়া কুল তুসমা ওয়াশফা তুশাফা, জোরে বল না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বন্ধু মাথাটা উঠান, নবী আমার বলবো আল্লাহ 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 উম্মত তো বড় পেরেশানিতে আছে। ও ভাই সব নবীরা বলেছে নাফসি নাফসি, মদিনার কামনি ওনা খালি বলবে উম্মতি উম্মতি। নিদান কালে কাঁদবে সবাই নাফসি নাফসি, ও মোদের নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি। নিদান কালে কাঁদবে সবাই নাফসি নাফসি, ও মোদের নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ও ভাই হাবিবি কিবরিয়া সরকার আলমকে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, জোরে করেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার নবী পাক মাথা উঠাবেন, আল্লাহ পাক বলবেন ও বন্ধু ও বন্ধু আপনি কি বলবেন বলেন, আপনার কথা শুনবো। আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ পাক তার ব্যাপারে সুপারিশ মঞ্জুর করব। ভাই নবী ছাড়া কোনো উপায় থাকবে না, কথা কোন ঠিক না ঠিক? সে নবীর সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি নাই? অধিক পরিমাণে দুরুদ সালাম পেশ করবেন, নবীর সাথে মহব্বত রাখবেন, ভালো রাখবেন, ইজ্জতে এহতেরামের সাথে কথা বলবেন। ও ভাই আরেকটা আনাত কাউসার মানে ওলাল হাউস, জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার বলেন কিয়ামতের ময়দানে সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে, শামসুদ্দানিয়াতুন সূর্যটা একেবারে মাথার কাছাকাছি ঘরমাক্ত হয়ে যাবে, মানুষগণ পেরেশানি হয়ে যাবে। সহিহুল বুখারীতে আছে রে ভাই, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা ইয়ামাল কিয়ামাতি মা জান্নাসু বাদহুম ফি বাদিন মা জান্নাসু বাদহুম ফি বাদিন ইলা আখিল হাদিসে রাওয়াহুল বুখারী জিলদ থানি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান সব পেরেশান হয়ে যাবে, আল্লাহর বান্দারা ঘাড়মাক্ত হয়ে যাবে, ঘামের সাগরে ভাসতে থাকবে। এই কঠিন বিপদের কালে প্রচন্ড গরমের মাঝে একটু পানির বড় পিপাসা লাগবে রে ভাই। নবী আমার বলেছেন ও আমার উম্মত, আমার আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করেছে। কিয়ামতের ময়দানে আমাকে খুঁজবা, জোরে কন্না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় পাবো, কোন জায়গায় পাবো? নবী আমরা তিন জায়গায় আমারে খুঁজবা, সালাসা মামাতিনা সালাসা মামাতিনা। আম্মা জান আমার নবী কয় রে আয়েশা তিন জায়গায় আমারে খুঁজবা। নবী আমার কয় এক নাম্বার ইনদাল হাউজে ওয়া ইনদাল মিজানে ওয়া ইনদা বাবিল জাহান্নামে। নবী আমার বললেন ও ও আয়েশা এক নাম্বার আমাকে খুঁজবা, এক নাম্বার আমাকে খুঁজবা, এক নাম্বার আমাকে খুঁজবা হাউজে কাউসারের কিনারে
কিনারে, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে না পাইলে আমারে মিজানের কাছে খুঁজবা, ফুলছেলের কিনারে আমারে দেখবা, জোরে কোন সুবহানাল্লাহ। মানে জাহান্নামের দরজার গেটের কাছে আমার নবীরে দেখবার পাইবা। ও ভাই, এক নম্বর হলো হাউজে কাউসারের কিনারে আমার নবী পাক থাকবে। নবী আমার বলেছেন, আমার উম্মতগণ যখন পানি পানি বলে চিৎকার মানে কাঁদবে হাসরের ময়দান, একদিন নয়, দুই দিন নয়, খমসিন আলফি জানা, 50,000 বৎসর। কত হাজার? 50,000 বৎসর। ও ভাই, নবী আমার বলে একটা পেয়ালা যদি কেউ এই হাসরের ময়দানে পান করে, একবার পান করলে 50,000 বৎসর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ কয়, ইয়া বন্ধু আমার, এই হাউজে কাউসার, এখন আমার নবী কোন দিকে যাবেন ভাই? বিশাল আকার হাউজে কাউসার। নবী আমার বললেন, আবু বকরের এক কর্নারে আমার নবী বসাবেন, ওমরের আরেক কর্নারে, ওসমান আরেক কর্নারে, আলীর আরেক কর্নারে। নবী কয়, 4 জন পাহারাদার 4 কর্নারে। আমার কোন উম্মত পাগল যদি খালি এই পথ দিয়ে আসে আর ডাকবার আর খালি একটা গ্লাস পানি পান করে দিবা, জোরে কোন সুবহানাল্লাহ। একবার যদি কে হাউজে কাউসারের এক পেয়ালা পান করে, 50,000 বৎসরে আর পানির পিপাসা তার লাগবে না। আল্লাহ কয়, বন্ধু, এমন দামি পানি, এমন সমীয় পানি, সুপেয় পানি আমি আল্লাহ পাক আপনাকে দান করেছি। এই জন্যই তো আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও ভাই, দ্বিতীয় নম্বরে আছে কারা পাবে, 3 নম্বরে আছে কারা পাবে না। ইনশাআল্লাহ আমরা হাউজে কাউসার পেতে চাই। জোরে কেন হাউজে কাউসারে পেতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। তাহলে কাদেরকে দেবেন আল্লাহ? এরপরে আয়াতে আছে কারা পাবে না, এরপরে আয়াতে আছে ইনশাআল্লাহ ওই 2টা কথা আমরা শুনতে চাই। কথা কোন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ পবিত্র কোরআনে কারীমের সূরা কাউসারের সঙ্গে আমরা আছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হাউজে কাউসারের পানি নসিব করুন সবাই কোন আমিন। আসুন নবী পাককে মহব্বতে একটু সালাম জানিয়ে দেই। সালামু আলাইকা ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী না হয় দুনিয়া, না হয় ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তারে শুকর হাজার বার। সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাতুল্লাহ মুস্তাফা জানে রহমত, हिदायत फैलाम, कदरिया सिस्तिया नक्शबंदिया मुजद्दिया, चार बागे तरीक़त फैला, खुसलाम मुस्तफा जाने रहमत फैला, सलाम शम्ए वज में हिदायत फैला, या पक पंजतन लाखों सलाम, या पक